নাম হারানো পথের বাঁকে পাইন গাছের সারি, নিরুদ্দেশের উড়ো চিঠি পৌঁছে দিতে পারি। সিকিম নামের ঠিকানাতে কত আনাগোনা, তিস্তাপাড়ের নুড়ি বেয়ে হোক না গল্প শোনা। আপনাদের স্বাগত জানাই সোয়ানস ট্রাভেল ডায়েরির ওয়েস্ট সিকিম ভ্রমণের তৃতীয় পর্বে। আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম নামচি চারধাম এবং সিকিমের একমাত্র চা বাগান টেমি টি গার্ডেনের ডিটেলস ভিডিও। আসুন এই পর্বে আমরা দেখে নেব রালং মোনাস্ট্রি এবং রাভাংলার বুদ্ধ পার্ক। চলুন তাহলে শুরু করা যাক। এই মুহূর্তে আমরা এসেছি একটা নট সো এক্সপ্লোর্ড জায়গা। এটা হচ্ছে রালং মোনাস্ট্রি। তুলনায় অনেক ফাঁকা ফাঁকা, কিন্তু খুব সুন্দর জায়গাটা। আমরা এখন মোনাস্ট্রির ভেতরে গিয়ে ঘুরে দেখব। চলুন মোনাস্ট্রির ভেতরটা দেখা যাক। বাইরে থেকে বোঝা না গেলেও অনেকটা জায়গা জুড়ে এই মোনাস্ট্রি। ওখান থেকে একটা বুদ্ধিস্ট সামথিং সাউন্ড আসছে, কোনো প্রেয়ার বা কোনো ফেস্টিভ্যাল চলছে মনে হয়। চলুন দেখা যাক। ভেতরে একটা বিরাট বড় প্রেমিসেসের মধ্যে চারদিকে এই মোনাস্ট্রির থাকার ঘরগুলো রয়েছে। এখানে লামারা থাকেন এবং এই বিরাট বড় এই যে মেন বিল্ডিংটা, এটা হচ্ছে মেন টেম্পল। বুদ্ধার প্রতিকৃতি রয়েছে ভেতরে। আর ভেতর থেকে একটা মানে প্রেয়ার বা বুদ্ধিস্ট কোনো রিলিজিয়াস প্রোগ্রামের আওয়াজ আসছে। তো আমরা সেই দিকটাতে যাচ্ছি এখন কি হচ্ছে দেখার জন্য। আসুন আপনাদের দেখাবো। এই মুহূর্তে যে ফেস্টিভ্যালটি এখানে চলছে তাকে স্থানীয় ভাষায় বলা হয় প্যাং ল্যাব সল। মূলত মাউন্ট কাঞ্চনজঙ্ঘাকে পুজো করা হয় এই ফেস্টিভ্যালে। প্রতি বছরই অগস্ট সেপ্টেম্বর নাগাদ এই ফেস্টিভ্যাল এখানে হয়। সিকিমের এমনকি ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বুদ্ধিস্ট লামারা আসেন এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে। একটা অনবদ্য এক্সপিরিয়েন্স হলো আমাদের। আমরা আশা করিনি যে এরকমভাবে লামাদের প্রেয়ার চলাকালীন আমরা এসে পড়ব। তো খুব সুন্দর লাগলো। এখানে বিভিন্ন বয়সী লামারা রয়েছেন এবং তারা প্রেয়ার করছিলেন, সেটাই আমরা দেখলাম। একটা অন্যরকম অভিজ্ঞতা। রালং মোনাস্ট্রির একদম পাশেই রয়েছে এই বুদ্ধ স্তূপা। রালং মোনাস্ট্রিতে অনেকেই আসেন না, কিন্তু সকলকেই অনুরোধ করব রাভাংলার একদম কাছে অবস্থিত এই রালং মোনাস্ট্রিতে অবশ্যই আসুন। হ্যাঁ, রাস্তার কন্ডিশন খুবই খারাপ। এখানে আসতে গিয়ে আমাদের ভাঙাচোরা রাস্তায় বেশ জার্কিংয়ের সম্মুখীন হতে হয়েছে, কিন্তু ওয়ার্থ ইট। আপনারা এখানে এলে প্রাকৃতিক সৌন্দর্য এবং এই মোনাস্ট্রির শান্তিপূর্ণ পরিবেশ আপনাদের মন ভালো করতে বাধ্য। এখানকার বিশেষত্ব হলো মন্দিরের মধ্যে রাখা এই থাংকা পেন্টিংগুলি। এটি অথেন্টিক টিবেটান আর্কিটেকচার যেমন ফুটিয়ে তুলেছে, তার সাথে সাথে গৌতম বুদ্ধের জীবনে নানান কাহিনী সিল্ক অ্যাপ্লিকের ওপরে কারুকার্যের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। একেবারে অনবদ্য এক সৃষ্টি। 1730 সালে আসলে এই মোনাস্ট্রি তৈরি হয়েছিল। পরবর্তীতে 1975 থেকে 1981 মধ্যে এর রেনোভেশন হয়। এরপরে আমরা রওনা দিলাম রাভাংলার বুদ্ধ পার্কের উদ্দেশ্যে। আমাদের রালং মোনাস্ট্রি থেকে রাভাংলার বুদ্ধ পার্কে পৌঁছতে সময় লেগেছে আনুমানিক 15 থেকে 16 মিনিট। দূরত্ব ছিল মাত্র 6 কিলোমিটার। রাভাংলা বুদ্ধ পার্কের এন্ট্রি পয়েন্ট এটা। এখন বাজে বিকাল 4টে আর আমরা এখন ঢুকছি। ইনি আমাদের ফটোগ্রাফার আর ইনি এখন ছবি তুলতে ব্যস্ত। রাভাংলা বুদ্ধা পার্কের ঢোকার এন্ট্রি পয়েন্ট এটা, টিকিট কাউন্টার। আর কি সুন্দরভাবে ওপেনিং টাইম, ক্লোজিং টাইম ক্লকের মাধ্যমে এখানে লিখে দিয়েছে। ফি ডিটেলসে আমাদের ইন্ডিয়ান ট্যুরিস্টদের 80 রুপিস হচ্ছে এন্ট্রি ফি। যারা সাউথ সিকিম বা ওয়েস্ট সিকিমে বেড়াতে আসেন তাদের কাছে রাভাংলা বুদ্ধ পার্ক একটা খুবই জনপ্রিয় পর্যটন স্থান। এই পার্কটির অপর নাম
তথাগত স্থল। এটি 2006 থেকে 2013 সালের মধ্যে তৈরি হয়। এর মূল আকর্ষণ সম্পর্কে আপনারা সকলেই নিশ্চিত জানেন, যা 40 মিটার বা 130 ফুট উচ্চতা বিশিষ্ট বিরাট একটি বুদ্ধ মূর্তি। বয়স্ক মানুষদের সুবিধার জন্য এখানে বাগি রাইডও পাওয়া যায়। এটা আপনারা টিকিট কাউন্টার থেকে ভাড়া নিতে পারেন, গাড়ি পিছু 300 টাকা করে। গৌতম বুদ্ধের 2550তম জন্মবার্ষিকীকে স্মরণীয় করে রাখার জন্যেই এই মূর্তিটি নির্মিত হয়েছে। এই সুবিশাল বুদ্ধ মূর্তিটি তৈরি করতে 60 টন তামা ব্যবহৃত হয়েছে। উল্লেখযোগ্য যে এই বুদ্ধ পার্ক নির্মাণে সিকিমের সরকারের পাশাপাশি কন্ট্রিবিউট করেছেন কিন্তু এখানকার বহু সাধারণ মানুষও। 2013 সালের 25শে মার্চ সিকিম সরকারের আমন্ত্রণে 14তম দলাই লামা এখানে আসেন এবং এই বুদ্ধ মূর্তিটি উন্মোচন এবং উদ্বোধন করেন। আমরা আজকে এসেছি রাবাংলা বুদ্ধ পার্কে। তো জায়গাটা খুবই সুন্দর। আমরা একটা বাগিতে এসেছি। এখন 5টা বাজে, লাইটিংটা সবে চালু হচ্ছে। একটু সন্ধে নামলেই এই জায়গাটা পুরো অন্ধকার হয়ে যাবে, যখন লাইটিংটা খুব সুন্দর বোঝা যাবে। কিন্তু 6টার সময় তো বন্ধ হয়ে যায়, তো আমাদের তাড়াতাড়ি এখানটা ঘুরে নিয়ে আবার ফিরে যেতে হবে। আপনাদের ভেতরটা দেখাই, চলুন। আমরা এসে গেলাম রাবাংলা বুদ্ধ টেম্পলে। বুদ্ধ পার্ক আছে, বিরাট বড় এলাকা জুড়ে এই বুদ্ধ পার্ক অবস্থিত। আর বুদ্ধ পার্কের মূল অ্যাট্রাকশন হচ্ছে এই বুদ্ধ টেম্পল। খুব ওয়েল ডেকোরেটেড, সুন্দরভাবে সাজানো গোছানো এই জায়গাটা। প্রকৃতিও যেন নিজেকে উজাড় করে দিয়েছে এখানে। বুদ্ধ মূর্তির পেছনে উঁকি দেয় সুউচ্চ মাউন্ট নার্সিং। সেপ্টেম্বর থেকে মার্চের মধ্যে আকাশ পরিচ্ছন্ন থাকলে খুব সুন্দরভাবে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। মেন টেম্পলের ভেতরের ডেকোরেশন এক কথায় অনবদ্য। এখানে রয়েছে স্পাইরাল গ্যালারি, আর্টওয়ার্কস আর মিউরালস। এছাড়াও রয়েছে গৌতম বুদ্ধের জীবনের বিভিন্ন উল্লেখযোগ্য অংশের দেওয়াল চিত্র। রাবাংলার বুদ্ধ পার্কের মধ্যে আমরা এখন এসেছি। ওয়াল পেন্টিং করা রয়েছে খুব সুন্দর। পুরো দেয়ালগুলি পেন্টিং করা। মেন মন্দিরটা এরকম সুন্দরভাবে ডেকোরেটেড। রাবাংলার মনাস্ট্রির একদম টপে এসে এখানটায় এন্ড হচ্ছে। পুরো গোল পথ দিয়ে ঘুরে ঘুরে আমরা এলাম হেঁটে হেঁটে। এই মন্দির প্রাঙ্গণে যেন সবসময়ই এক অপার শান্তির পরিবেশ বজায় থাকে। বিভিন্ন মেডিটেশনের পোজে অজস্র ছোট্ট ছোট্ট বুদ্ধ মূর্তি এখানে রয়েছে। অনেকেই রাবাংলাতে আসেন এই বুদ্ধা পার্কের কাছেই কোনো হোটেল বা হোমস্টেতে থাকেন। এর একটা সুবিধা হলো পার্ক ফেসিং হোটেল থেকে সন্ধ্যার পরে সমগ্র পার্কটার আলোকিত রূপ বার্ডস আই ভিউতে অসাধারণভাবে দেখা যায়। আমরা যদিও এই সুখ থেকে বঞ্চিত হলাম, কারণ আজকের রাতও আমাদের বারফুংয়ে স্টে। তাহলে আমাদের ওয়েস্ট সিকিম ভ্রমণের প্রথম পর্বটা কাটলো হচ্ছে বারফুংয়ে। মানে বারফুং সাউথ সিকিমের একটা ছোট্ট গ্রাম, অফবিট গ্রাম। আমরা আশাও করতে পারিনি যে গ্রামটা এত হিডেন জেমস নিয়ে আমাদের জন্য অপেক্ষা করবে। একেবারেই আনএক্সপ্লোর্ড, আপনাদের দেখানোর চেষ্টা করেছি আমরা সবটাই। তো সেখান থেকে নামচি রাবাংলা, সবই মোটামুটি 20 থেকে 25 কিলোমিটারের রেডিয়াসের মধ্যে রয়েছে। আগামীকাল আমাদের বারফুংয়ের হোমস্টে থেকে চেক আউট রয়েছে। আমরা 2 নাইট স্টে করলাম। আগামীকাল আমরা বারফুং থেকে রওনা দেব টুয়ার্ডস পেলিং, এবং অন দ্য ওয়ে আমরা কিছু সাইট সিইং করবো। এবার পেলিং থেকে যে ইউজুয়াল সাইট সিইংসগুলো থাকে, যেমন রাবাদান্স রুইন্স থাকে, পেমিয়াংসে মোনাস্ট্রি থাকে, পেলিং থেকে কিছু দূরে রিনচেন পং আছে, সেখানেও আমরা থাকবো। এবারে এলো সূর্যি ডোবার পালা। আমরাও তাই ফিরে চললাম আমাদের হোমস্টের দিকে। আজ আমাদের ইভিনিং স্ন্যাক্সে রয়েছে ভেজ মোমো।
পাহাড়ে আসলে মোমো আর চা এই দুটো যেন কম্পালসারি। আমাদের 7 মিরার লেক হোমস্টে থেকে নাইট ভিউটা ছিল অনেকটা এরকম, জাস্ট অসাধারণ। 7 মিরার লেক হোমস্টেতে আমরা চেক আউট করলাম, আর কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা দেব পেলিংয়ের উদ্দেশ্যে। তো এই হোমস্টেতে আমাদের যে এক্সপিরিয়েন্সগুলো হয়েছে সবটা মিলিয়ে আমরা একটা অনেস্ট ওপিনিয়ন আমরা দিচ্ছি, কোনো পেড প্রমোশন এটা নয়, আমাদের অনেস্ট ওপিনিয়ন নিজেদের এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আপনাদের সামনে আমরা রাখছি। প্রথমে এই হোমস্টের যে ভালো দিকগুলো রয়েছে, যেগুলো আমাদের খুব ভালো লেগেছে, সেটা আগে বলি। প্রথম কথা হচ্ছে লোকেশনটা অসাধারণ, পুরো জঙ্গলের মধ্যে একটা অফবিট লোকেশন এবং আনএক্সপ্লোর্ড। এখানে এইটা ছাড়া আর আশেপাশে অন্য কোনো হোমস্টে নেই, ফলে সাধারণ গ্রামের মানুষ ছাড়া এখানে পর্যটকের ভিড় খুবই কম, খুবই নিরিবিলি শান্তিপ্রিয় জায়গা। এখানে আপনারা চাইলে 2-3 দিনের জন্য ছুটি কাটাতে থাকতে পারেন, কোনো অসুবিধার কিছু নেই। লোকেশন খুব সুন্দর, কাঞ্চনজঙ্ঘার ভিউ পরিষ্কারভাবে দেখা যায় ক্লিয়ার ডেতে। এটা গেল প্রথম অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে এদের ব্যবহার, মানে যিনি এই হোমস্টের মালিক মিস্টার প্রণয় প্রধান, তিনি নিজে এখানে থাকেন না, তিনি থাকেন ইস্ট সিকিমে, কিন্তু যারা এই হোমস্টেটাকে পরিচালনা করেন তো তাদের ব্যবহারটা খুবই ভালো, তাদের রান্নার হাতও খুব ভালো, তারা খুব সুন্দরভাবে গেস্টদের খেয়াল রাখেন এবং সব দিক থেকেই সব রকম সহযোগিতা আমরা পেয়েছি। আমরা তো 6 জন ছিলাম, আমাদের বারবার জল লেগেছে বা এই ধরনের জিনিস লেগেছে, তো ওনারা কখনোই আমাদেরকে কোনো কথা বলেননি, যা চেয়েছি সব সঙ্গে সঙ্গেই প্রোভাইড করেছেন, খুবই ভালো ব্যবহার। এটা গেল দ্বিতীয় কথা। তৃতীয় কথা হচ্ছে রান্নাবান্না। আমাদের যে প্যাকেজটা ছিল তাতে ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডেড ছিল। ব্রেকফাস্টে আমরা পুরি সবজি খেয়েছি দুদিনই, আর ডিনারে আমরা রুটি, চিকেন, স্কোয়াশ বা লোকাল সবজি যেগুলো থাকে সবটাই অর্গ্যানিক সবজি দিয়ে তৈরি। প্রত্যেকটা খাবারের স্বাদ অসাধারণ, একেবারে ঘরোয়া পদ্ধতিতে এদের এখানকার ফর্মুলা, এদের এখানকার রেসিপি দিয়ে এরা রান্না করেছেন, খুবই সুন্দর। খেয়ে আমাদের কোনো শরীরে প্রবলেম হয়নি। এছাড়াও এনারা আমাদের কমপ্লিমেন্টারি একটা লাঞ্চ প্রোভাইড করেছিলেন 2 দিনের মধ্যে 1 দিন। তো সেই লাঞ্চেও আমরা ডিমের কারি দিয়ে খেয়েছিলাম, এছাড়াও ডাল সবজি ছিল, খুবই ভালো রান্না। সবটাই আপনাদের দেখানো হয়েছে, হ্যাঁ, মানে অসাধারণ সব দিক থেকে এই জায়গাটা, মানে আউট অফ 10 আমরা 9 দিচ্ছি। তো 1 নম্বর কেন কাটছি সেটা আমার ওয়াইফ বলবে। বলো কনসটা বলো। কনস বলতে গেলে এখানে যদি খুব গরম পড়ে, যেমন আমরা যেদিন ফার্স্ট দিন এসেছিলাম খুব গরম লাগছিল, তখন প্রায় 25-26 ডিগ্রি হবে। তো আমাদের রুমটা প্রচণ্ড হিটেড ছিল, কোনো পাখা বা এক্সস্ট সেরম অর্থে নেই। ঠান্ডা মানে শীতকালে কোনো প্রবলেম হবে না, বাট গরমকালে একটু প্রবলেম হতে পারে। আর সেকেন্ডলি এখানে প্রিমিয়াম ক্যাটাগরি রুম আমরা 2টো নিয়েছিলাম, প্রিমিয়াম রুম নাম্বার 1 আর 2। তো 1 যেটা ছিল সেটা একটু নিচে, মানে 3 জনের অ্যাকোমোডেশন ছিল, বাট তার সামনে থেকে যে ভিউটা আমরা এক্সপেক্ট করেছিলাম যে কাঞ্চনজঙ্ঘার ভিউ ডিরেক্টলি পাবো, সেটা পাইনি। সামনে পুরো জঙ্গল ছিল, কিন্তু যেটা নাম্বার 2 রুম ছিল সেটা থেকে ভিউটা অসাধারণ ছিল। তো ওটা একটু দেখে নেবেন যে আপনারা কোন রুমটা বুক করছেন। এখানে ডিলাক্স ক্যাটাগরি রুমও আছে, সেখানে ডাবল অকুপেন্সি আছে, আর কটেজও আছে। তো সেটা আপনারা কথা বলে নেবেন, ফোন নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস আমরা সব দিয়ে দেবো। আর এখানকার চার্জেস বলতে গেলে আমরা 2 দিনের জন্য 6 জনের 16,800 পে করেছি। তো মোটামুটি ওই 1400 করে পড়ছে পার হেড উইথ ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার। আর কনস বলতে গেলে হচ্ছে বর্ষাকালে এখানে প্রচণ্ড জোক, মানে লিচেস। তো একটু কশিয়াসলি আসতে হবে আপনাদের, একটু মানে ফুল জামা কাপড় পরে আসতে হবে, বুট পরতে হবে, আর নুন ক্যারি করতে পারেন আপনারা, সল্ট ক্যারি করলে বাদবাকি মোটামুটি ঠিক আছে। এর পাশেই একটা 7 মিরার লেক বলে একটা সুন্দর জলাশয় আছে, তার পাশেই 2টো মোনাস্ট্রি আছে, বুদ্ধিস্ট মোনাস্ট্রি। জায়গাটা খুবই অসাধারণ, কোনো মানুষের ভিড় নেই, পুরো নিরিবিলি জায়গা। তো এই ছিল বাদবাকি সব ঠিকই ছিল, গিজার টিজার সবই ভালো ছিল। সব মিলিয়ে আমরা স্ট্রংলি রেকমেন্ড করবো আপনারা এখানে আসুন, এই হোমস্টেতে থাকুন, জায়গাটা এক্সপ্লোর করুন। চলুন পরের গন্তব্যে আপনাদের সাথে। চলুন দেখা হবে পরের অংশগুলোতে। ভালো থাকবেন সবাই।